এখানে দীর্ঘদিন কাজ করছি। আমি এই কলেজের তরফ থেকে মানে সিকিউরিটি যে ডিপার্টমেন্ট আছে, আমি এইখানে কলেজের ক্লায়েন্ট আর কি, সিকিউরিটি অফিসার। সিকিউরিটি ব্যাপারটা আমি দেখাশোনা করি আর কি। এই কালকে রাত্রেবেলা আমি তো বাড়ি থেকে আসা যাওয়া করি। কালকে রাত্রে 12:30 পৌনে 1টার দিকে 12:40 হিসেবে আমার মেইন গেট থেকে আমাকে সিকিউরিটি ফোন করে বললো যে এইখানে একটা ছেলে এসেছে, ও নাকি মোবাইল নিয়ে বলছে যে মনীষা নামে একটা মেয়ে আমাদের স্টাফ আছে, ও দীর্ঘদিন আমাদের কলেজে কাজ করছে। তো বলছে মনীষা কোথায় আছে, মনীষা তো সুইসাইড করেছে। তো আমার সিকিউরিটি বললো তুমি কী করে জানো? বলছে ওর সাথে আমার ভিডিও কলিংয়ে কথা হয়েছে। তখন সিকিউরিটি আমাকে বলার সঙ্গে আমি বলছি ওকে আটকে তখন মেন গেটের সিকিউরিটি যে মেল সিকিউরিটি ছিল, ওর নাম ছিল সজল দেবনা। ও ফোন করেছে আমাদের গার্লস হোস্টেলে, যেখানে মনীষা নামে আমাদের স্টাফটা থাকতো, ওইখানে লেডিস হোস্টেলে লেডিস সিকিউরিটি গার্ড আছে। তো লেডিস সিকিউরিটিকে ফোন করেছে, দেখো তো মনীষা রুমে গিয়ে দেখো মনীষা কী করছে। তখন লেডিস সিকিউরিটি গিয়ে দেখে ওর দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ করা আছে। তখন 2-3 জন নিয়ে দরজা ভেঙে দেখে যে ও নাকি সিলিং ফ্যানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরে ওর মোবাইলটা নাকি তখনও ওই ছেলেটার যে বয়ফ্রেন্ড আছে ওর সাথে যে ভিডিও কলিংয়ে লাইনে ছিল। তারপরে আমি ভোরবেলা এই খবর শুনে ভোরবেলা আসি, এসে আমাদের গার্লস হোস্টেলের যে সিকিউরিটি ছিল ওকে জিজ্ঞাসা করুন ব্যাপারটা কী হয়েছে। তো মনীষা প্রায় সময় আমাদের গার্লস হোস্টেলের যে সিকিউরিটিগুলো থাকে ওদের সাথে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা, তো বলছে রাত্রে 9:30 10টা নাগাদ ওরা একসাথে খাওয়া দাওয়া করে আসছে। আসার পরে আমাদের গার্লস হোস্টেলের সিকিউরিটি যারা থাকে ওরা প্রায় সময় যদি রাত্রেবেলা বাইরে যেতে হয়, ইউরিনালে যেতে হয়, তাহলে ওই মনীষার যে রুমটা থাকে ওই রুমে ওরা যায়। তো প্রায় দিনই বাইরে থেকে ওরা ছিটকেনি বন্ধ করে দেয়। তো যথারীতি কালকে 10টার পরে নাকি মনীষা ওই সিকিউরিটিকে বলেছে যে কালকে 6টার সময় আমাদের একটা হেলথ ক্যাম্প আছে, তুমি আমাকে একটু ডেকে দেবে। এই কথা বলার পরে ওর মনীষার রুমটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গার্লস সিকিউরিটি নিচে চলে আসছে। তারপরে যখন ওই ছেলেটা ফোন করেছে, ওই বয়ফ্রেন্ড এসে বলল, তখন গিয়ে দেখে ওর ভেতর দিকে দরজাটা বন্ধ করা আছে। এবং যেটা শুনতে পেলাম যে ওরা নাকি গিয়ে দেখেছে যে ওই যে বয়ফ্রেন্ডের সাথে প্রায় অনেকক্ষণ ওর ভিডিও কলিংয়ে কনফারেন্সে ও মোবাইলটা নাকি বালিশের উপরে ছিল, রেখে ও সুইসাইড করেছে। এইটাই যত সম্ভব এখন এটা। আর ওই টাইমে তো অন্য কেউ ছিল না, সবাই যার যার রুমে শুয়েছিল। এটা খুব সহজে এটা মানে সুইসাইডই ঘটনা হয়েছে। স্যার আমি তো এখানে দীর্ঘদিন কাজ করছি। আমি এই কলেজের তরফ থেকে মানে সিকিউরিটি যে ডিপার্টমেন্ট আছে, আমি এইখানে কলেজের ক্লায়েন্ট আর কি, সিকিউরিটি অফিসার। সিকিউরিটি ব্যাপারটা আমি দেখাশোনা করি আর কি। এই কালকে রাত্রেবেলা আমি তো বাড়ি থেকে আসা যাওয়া করি। কালকে রাত্রে 12:30 পৌনে 1টার দিকে 12:40 হিসেবে আমার মেইন গেট থেকে আমাকে সিকিউরিটি ফোন করে বললো যে এইখানে একটা ছেলে এসেছে, ও নাকি মোবাইল নিয়ে বলছে যে মনীষা নামে একটা মেয়ে আমাদের স্টাফ আছে, ও দীর্ঘদিন আমাদের কলেজে কাজ করছে। তো বলছে মনীষা কোথায় আছে, মনীষা তো সুইসাইড করেছে। তো আমার সিকিউরিটি বললো তুমি কী করে জানো? বলছে ওর সাথে আমার ভিডিও কলিংয়ে কথা হয়েছে। তখন সিকিউরিটি আমাকে বলার সঙ্গে আমি বলছি ওকে আটকে তখন মেন গেটের সিকিউরিটি যে মেল সিকিউরিটি ছিল, ওর নাম ছিল সজল দেবনা। ও ফোন করেছে আমাদের গার্লস হোস্টেলে, যেখানে মনীষা নামে আমাদের স্টাফটা থাকতো, ওইখানে লেডিস হোস্টেলে লেডিস সিকিউরিটি গার্ড আছে। তো লেডিস সিকিউরিটিকে ফোন করেছে, দেখো তো মনীষা রুমে গিয়ে দেখো মনীষা কী করছে। তখন লেডিস সিকিউরিটি গিয়ে দেখে ওর দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ করা আছে। তখন 2-3 জন নিয়ে দরজা ভেঙে দেখে যে ও নাকি সিলিং ফ্যানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরে ওর মোবাইলটা নাকি তখনও ওই ছেলেটার যে বয়ফ্রেন্ড আছে ওর সাথে যে ভিডিও কলিংয়ে লাইনে ছিল। তারপরে আমি ভোরবেলা এই খবর শুনে ভোরবেলা আসি, এসে আমাদের গার্লস হোস্টেলের যে সিকিউরিটি ছিল ওকে জিজ্ঞাসা করুন ব্যাপারটা কী হয়েছে। তো মনীষা প্রায় সময় আমাদের গার্লস হোস্টেলের যে সিকিউরিটিগুলো থাকে ওদের সাথে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা, তো বলছে রাত্রে 9:30 10টা নাগাদ ওরা একসাথে খাওয়া দাওয়া করে আসছে। আসার পরে আমাদের গার্লস হোস্টেলের সিকিউরিটি যারা থাকে ওরা প্রায় সময় যদি রাত্রেবেলা বাইরে যেতে হয়, ইউরিনালে যেতে হয়, তাহলে ওই মনীষার যে রুমটা থাকে ওই রুমে ওরা যায়। তো প্রায় দিনই বাইরে থেকে ওরা ছিটকেনি বন্ধ করে দেয়। তো যথারীতি কালকে 10টার পরে নাকি মনীষা ওই সিকিউরিটিকে বলেছে যে কালকে 6টার সময় আমাদের একটা হেলথ ক্যাম্প আছে, তুমি আমাকে একটু ডেকে দেবে। এই কথা বলার পরে ওর মনীষার রুমটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গার্লস সিকিউরিটি নিচে চলে আসছে। তারপরে যখন ওই ছেলেটা ফোন করেছে, ওই বয়ফ্রেন্ড এসে বলল, তখন গিয়ে দেখে ওর ভেতর দিকে দরজাটা বন্ধ করা আছে।
এবং যেটা শুনতে পেলাম যে ওরা নাকি গিয়ে দেখেছে যে ওই যে বয়ফ্রেন্ডের সাথে প্রায় অনেকক্ষণ ওর ভিডিও কলিংয়ে কনফারেন্সে ও মোবাইলটা নাকি বালিশের উপরে ছিল রেখে ও সুইসাইড করেছে। এইটাই যত সম্ভব এখন এটা। আর ওই টাইমে তো অন্য কেউ ছিল না, সবাই যার যার রুমে শুয়েছিল। এটা খুব এটা মানে সুইসাইডই ইয়ে ঘটনা হয়েছে। স্যার আমি তো এখানে দীর্ঘদিন কাজ করছি। আমি এই কলেজের তরফ থেকে মানে সিকিউরিটি যে ডিপার্টমেন্ট আছে, আমি এইখানে কলেজের ক্লায়েন্ট আর কি, সিকিউরিটি অফিসার। সিকিউরিটি ব্যাপারটা আমি দেখাশোনা করি আর কি। এই কালকে রাত্রেবেলা আমি তো বাড়ি থেকে আসা যাওয়া করি। কালকে রাত্রে 12:30 পৌনে 1টার দিকে, প্রায় 12:40 হিসেবে আমার মেইন গেট থেকে আমাকে সিকিউরিটি ফোন করে বললো যে এইখানে একটা ছেলে এসেছে, ও নাকি মোবাইল নিয়ে বলছে যে মনীষা নামে একটা মেয়ে আমাদের স্টাফ আছে, ও দীর্ঘদিন আমাদের কলেজে কাজ করছে। তো বলছে মনীষা কোথায় আছে, মনীষা তো সুইসাইড করেছে। তো আমার সিকিউরিটি বললো তুমি কী করে জানো? বলছে ওর সাথে আমার ভিডিও কলিংয়ে কথা হয়েছে। তখন সিকিউরিটি আমাকে বলার সঙ্গে আমি বলছি ওকে আটকে তখন মেন গেটের সিকিউরিটি যে মেল সিকিউরিটি ছিল, ওর নাম ছিল সজল দেবনাথ। ও ফোন করেছে আমাদের গার্লস হোস্টেলে, যেখানে মনীষা নামে আমাদের স্টাফটা থাকতো, ওইখানে লেডিস হোস্টেলে লেডিস সিকিউরিটি গার্ড আছে। তো লেডিস সিকিউরিটিকে ফোন করেছে, দেখো তো মনীষা রুমে গিয়ে দেখো মনীষা কী করছে। তখন লেডিস সিকিউরিটি গিয়ে দেখে ওর দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ করা আছে। তখন 2-3 জন নিয়ে দরজা ভেঙে দেখে যে ও নাকি সিলিং ফ্যানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরে ওর মোবাইলটা নাকি তখনও ওই ছেলেটার যে বয়ফ্রেন্ড আছে ওর সাথে যে ভিডিও কলিংয়ে লাইনে ছিল। তারপরে আমি ভোরবেলা এই খবর শুনে ভোরবেলা আসি, এসে আমাদের গার্লস হোস্টেলের যে সিকিউরিটি ছিল ওকে জিজ্ঞাসা করুন ব্যাপারটা কী হয়েছে। তো মনীষা প্রায় সময় আমাদের গার্লস হোস্টেলের যে সিকিউরিটিগুলো থাকে ওদের সাথে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা, তো বলছে রাত্রে 9:30-10টা নাগাদ ওরা একসাথে খাওয়া দাওয়া করে আসছে। আসার পরে আমাদের গার্লস হোস্টেলের সিকিউরিটি যারা থাকে ওরা প্রায় সময় যদি রাত্রেবেলা বাইরে যেতে হয়, ইউরিনালে যেতে হয়, তাহলে ওই মনীষার যে রুমটা থাকে ওই রুমে ওরা যায়। তো প্রায় দিনই বাইরে থেকে ওরা সিটকেটে বন্ধ করে দেয়। তো যথারীতি কালকে 10টার পরে নাকি মনীষা ওই সিকিউরিটিকে বলেছে